গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারতের শিল্প থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আমরা 2 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে 2টো ক্লাস করিয়েছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখবে। এছাড়াও আমরা তোমাদের এই অধ্যায় থেকে বেশ কিছু 1 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আমাদের সেটা নিয়েও 2টো ক্লাস আছে, তোমরা সেই ক্লাসগুলো দেখবে। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন, ভারতে শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা মাধ্যমিকে 2019-এ এসেছিল। তোমরা খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে, ঠিক আছে? তাহলে কাঁচামালের কী বলেছে প্রভাব, যে কোনো শিল্প তৈরি করতে গেলে, ঠিক আছে, কাঁচামালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কাঁচামাল ছাড়া কিন্তু কোনো শিল্পই তৈরি করা যায় না বা হয় না শিল্প, ঠিক আছে? তাহলে এখানে ভারতে কিন্তু 4 রকম কাঁচামাল দিয়ে কিন্তু শিল্প দেখতে পাওয়া যায়। যেমন হচ্ছে যে কৃষিভিত্তিক কাঁচামাল দিয়ে একরকম শিল্প দেখতে পাওয়া যায়, যেটা আমি এখানে তোমাদের লিখেছি, ঠিক আছে? তাহলে কৃষিভিত্তিক কাঁচামাল দিয়ে কী শিল্প হয়, যেমন হচ্ছে যে পাট, কার্পাস, এগুলো থেকে বিভিন্ন শিল্প, কার্পাস বহন শিল্প, পাট থেকে পাট শিল্প। আর প্রাণীভিত্তিক যে কাঁচামাল যেগুলো আছে সেগুলো যেমন হচ্ছে যে মাংস, তারপর হচ্ছে যে দুধ বা ডেয়ারি যেগুলো, এগুলো কিন্তু একটা শিল্প তৈরি হয়, ঠিক আছে? আর এরপর হচ্ছে যে বনজ ভিত্তিক শিল্প এবং বিভিন্ন প্রকার কুটির শিল্প কিন্তু কাঁচামালগুলো, এগুলো কিন্তু বন থেকে কিন্তু এরকম শিল্প কিন্তু তৈরি হয়। আর এরপরে হচ্ছে খনিজ ভিত্তিক কাঁচামাল ভিত্তিক শিল্প। খনিজ ভিত্তিক শিল্প কি, যেমন হচ্ছে যে লৌহ ইস্পাত শিল্প, এটা মাটির নিচে থেকে পাওয়া যায়, খনি থেকে, এগুলো একটা শিল্প তৈরি হয়, ঠিক আছে? এগুলো বললেই হবে, ঠিক আছে? তাহলেই উত্তরটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? আর এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির 3টি কারণ লেখো, ঠিক আছে? তাহলে এখানে এটা 3 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? তাহলে এখানে 3টে পয়েন্ট লিখলেই হবে। আর একটা পয়েন্ট তোমরা এখানে 3টে তো বলেই দিয়েছে, 3টে মাধ্যমিকে এরকম একটা প্রশ্ন এক বছর এসেছিলো, সেজন্য এই প্রশ্নগুলো একবার তোমাদেরকে দেখে নিতে হবে, ঠিক আছে? তাহলে কাঁচামাল একটা পয়েন্ট অবশ্যই হবে, যেমন লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামাল, যে কোনো শিল্পেরই কাঁচামালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই শিল্পটা তৈরি হওয়ার জন্য বা তৈরি করার জন্য, ঠিক আছে? তাহলে লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল যদি ভালো পাওয়া যায় ভারতে, সেই জন্যই কিন্তু ভারতে পূর্ব আর মধ্য ভারতে কাঁচামাল, লৌহ ইস্পাত শিল্পের যে কাঁচামাল লোহাটা, আকরিক লোহা, সেটা কিন্তু পাওয়া যায়, সেই জন্যই এখানে এই শিল্পটা গড়ে উঠেছে। আর বিদ্যুৎ হচ্ছে যে এখানে এই যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে ভারতে, সেখানে কিন্তু বিদ্যুৎ মানে 2 রকমের বিদ্যুতেরই কিন্তু ব্যবহার দেখা যায়, ঠিক আছে? সেই জন্য কিন্তু এখানে খুব ভালোভাবেই শিল্প গড়ে উঠেছে। যেমন ডিভিসি থেকে জলবিদ্যুৎ পাওয়া যায়, ঠিক আছে? আরও অন্যান্য জায়গা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র, এই দুর্গাপুর, সাঁওতাল দিয়ে এইসব জায়গা থেকে কিন্তু তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো আছে। তাহলে এই জন্যই এখানে শিল্পটা ভালোভাবে চলছে, কারখানাটা। আর উন্নত পরিবহন ব্যবস্থা, এটা কিন্তু একটা শিল্পের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কেন পরিবহনের সাহায্যেই কিন্তু এখানে যে কারখানার জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় বা বাইরে থেকে কোনো জিনিস আনা যায়। তাহলে এগুলো বললেই হবে। তাহলে এই প্রশ্নের উত্তরটা কিন্তু খুব সহজেই উত্তরটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? আর এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে লৌহ ইস্পাত শিল্পের সমস্যাগুলো আলোচনা করো, ঠিক আছে? তাহলে এখানে আগেরটা আমরা পড়লাম উন্নতির কারণ, এরপরের প্রশ্নটা দিয়েছে কি সমস্যা, ঠিক আছে? তাহলে এবার ঠিক উন্নতির কারণে আমরা যেগুলো বলেছি এখানে কিন্তু তার ঠিক অন্য জিনিসগুলো, মানে উল্টো জিনিসগুলো এখানে কিন্তু বলতে হবে, ঠিক আছে? তাহলে আগেরটা আমরা কি বলেছিলাম, যে কাঁচামালটা ভালো পাওয়া যায়, এখানে কিন্তু বলতে হবে যে কাঁচামালের অভাব, ঠিক আছে? তাহলে ভারতে হয়তো সব জায়গায় ভালো লোহা পাওয়া যায় না, সেই জন্য কিন্তু ভারতে এই লৌহ ইস্পাত শিল্প সেইভাবে গড়ে উঠতে পারেনি, ঠিক আছে? আর এরপর আরেকটা পয়েন্ট হচ্ছে যে সেটা হচ্ছে যে আধুনিকীকরণের অভাব, ঠিক আছে? তাহলে এই ভারতের যেসব কারখানাগুলো আছে সেগুলো অনেক পুরনো দিনের, সেইভাবে এখানে কিন্তু সেরকম কোনো উন্নতি হয়নি, ঠিক আছে? সেই তুলনায় পৃথিবীর অন্যান্য দেশ অনেক উন্নত, সেখানে কিন্তু লৌহ ইস্পাত কেন্দ্র আছে। তাহলে সেদিক থেকে ভারত অনেক পিছিয়ে আছে, এটা একটা বলা যেতে পারে, ঠিক আছে? আর আরেকটা কি,
আরেকটা যেটা বলতে হবে সেটা হচ্ছে যে পরিকাঠামোর অভাব। তাহলে এখানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে সেরকম পরিকাঠামো কিন্তু ভারতে সেইভাবে নেই, ঠিক আছে। তাই জন্যই এগুলোই হচ্ছে যে লৌহ ইস্পাত শিল্পের সমস্যা, ঠিক আছে। তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করবে। আর আমাদের এই ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ভারতে কার্পাস বহন শিল্পের উন্নতির 3টি কারণ লেখো। তাহলে এখানে কিন্তু কার্পাস বহন শিল্প আবার এখানে উন্নতির কারণ চেয়েছে। তাহলে উন্নতির কারণ বলতে গেলে প্রথমেই সেই কাঁচামাল অবশ্যই বলতে হবে। তাহলে ভারতে যে কার্পাস চাষ হয় বা যে তুলোটা যে চাষ হয় সেটাই এর কাঁচামাল, সেজন্যই কিন্তু ভারতে আর গুজরাট আর মহারাষ্ট্র এই দুটো জায়গায় খুব ভালোই চাষ হয়। সেজন্য এখানে এই শিল্পের জন্য যেটা কাঁচামালের দরকার সেটা কিন্তু খুব ভালোই পাওয়া যায়, ঠিক আছে। আর এর পরেরটা কি, এর পরেরটা হচ্ছে যে মূলধন। মূলধন এখানে কীরকম, না এরপর হ্যাঁ মূলধন বলা যেতেই পারে। মূলধন এই শিল্পে যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করে, যেমন হচ্ছে যে গুজরাটিরা আর মারাঠিরা কিন্তু এখানে শিল্পের জন্য প্রয়োজনীয় যে টাকা পয়সা সেটা দিয়ে তারা সাহায্য করে, ঠিক আছে। আর বিদ্যুৎ এখানে কারেন্ট কোথা থেকে পায়, যেগুলো দিয়ে কারখানাগুলো চালায়, ঠিক আছে। সেটা হচ্ছে যে জলবিদ্যুৎ পায় হচ্ছে যে তোমার উকাই থেকে পায়। আর হচ্ছে যে নাসিক ট্রম্বে থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে তাপবিদ্যুৎ পায়। আর কাঁকড়াপাড়া থেকে পারমাণবিক বিদ্যুৎটা কিন্তু এখানে পায়, যেটা দিয়ে এই কারখানাগুলোকে এরা চালায় বা শিল্প অঞ্চলগুলোকে চালানো হয়, ঠিক আছে। আর অন্যান্য কারণ, এটা ছাড়া আরও অন্যান্য কারণ যেগুলো যেমন হচ্ছে তোমাদের এই বন্দরের সুবিধা, সুলভ দক্ষ শ্রমিকের যোগান, এগুলো বললেই হয়ে যাবে, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন, ভারতে কার্পাস বহন শিল্পের সমস্যা আলোচনা করো। তাহলে আবার সে একই, যে এবার সমস্যাটা কি, সমস্যা এখানে কাঁচামালের অভাব, ঠিক আছে। তাহলে যে তুলোটা দিয়ে ভালো জিনিস তৈরি হয়, সেই লম্বা লম্বা আঁশযুক্ত তুলো সেটা কিন্তু ভারতে পাওয়া যায় না, ঠিক আছে। আর তাহলে সেটা বাইরে থেকে আনতে হয়, সেটা একটা সমস্যা। আর অন্য দ্রব্যের ব্যবহারটা কি, মানে এখন কিন্তু এই মানে কার্পাস বস্ত্রর জায়গায় আরও যে অন্য যেসব জিনিস বাজারে এসেছে সেইগুলোতেই মানুষ বেশি, যেমন হচ্ছে যে নাইলন বা টেরিকট সেইগুলোই মানুষ বেশি ব্যবহার করছে এগুলোর বদলে। আর কি, আর উৎপাদন ক্ষমতা কম। এখানে ভারতে যেসব মিলগুলো যেগুলো আছে সেখানে কিন্তু বেশি জিনিস বা বেশি বস্ত্র কিন্তু তৈরি করা যায় না। তাহলে এটাও একটা অভাব, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমরা এগুলো তৈরি করবে। আর পরের ক্লাসে আমি তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।